তার মতে ফায়াক দি বল, ফায়াক দি। আর ফায়ুক যা বলে তো হবে না, ফায়ুক যা বলে তো হবে না। তাহলে ফায়াক দি আর বান, ফায়াক দি 4 রাকাত কি করবে? মুসল্লিয়ে পূর্ণ করবে। ইন্দা আবি হানিফা রহমাতুল্লাহ আলাই, ইমাম আদমের মতে, ইমাম আদমের মতে কয় রাকাত পূর্ণ করবে? কোথায় কোথায়? ফিমা, ওই ক্ষেত্রে, তারাকা, যেখানে কেরাত ছেড়ে দিয়েছেন, ফি ইহিদাল আউয়ালে, ফি ইহিদাল, প্রথম সুফার 1 রাকাতে, ওই প্রথম সুফার 1 রাকাতে, মা সানি, মা কুল্লিয়াতি সানিয়েরি, অর্থাৎ দ্বিতীয় সুফার প্রত্যেক রাকাতে, আও বাদিহি, অথবা দ্বিতীয় সুফার কোনো 1 রাকাতে। এই যেখানে প্রথম সুফার যে কোনো 1 রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে, দ্বিতীয় সুফার প্রত্যেক রাকাতে হোক কিংবা কোনো 1 রাকাতে হোক, কেরাত যদি ছেড়ে দেয় তাহলে এখানে ইমাম আদমের মধ্যে কয় রাকাত পূর্ণ করবে? এইটার ব্যাখ্যা করতেছে। ওই মা আও বাদিহি বলছে না, আও বাদিহি বলছে না, এইটার ব্যাখ্যা করতেছে দেরি। আই ফি রাকাতিন মিনাশ, আচ্ছা পুরো বারতে ব্যাখ্যা করতেছে। আই ফি রাকাতিন মিনাশ শফিল আউয়ালে, প্রথম সুফার যে কোনো 1 রাকাতে কেরাত ছেড়ে দিয়েছে, মা কুল্লি শফি আইসানি, দ্বিতীয় সুফার প্রত্যেক রাকাতে, আও রাকাতিন, অথবা যে কোনো 1 রাকাতে, মিনহু, দ্বিতীয় সুফা হতে। ঠিক আছে না? গেছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে ইমাম আদমের মতে কয় রাকাত পূর্ণ করবে? 1 রাকাত। ওয়াইন্দা আবি ইউসুফা, ওয়াইন্দা আবি, ইমাম আবু ইউসুফের মতে ফি আরবায়ে মাসায়েলা, এই যে 460 মশলা কি করছে, ওই 460 মশলা বর্ণনা করা হয়েছে না, এই 60 মশলার মধ্যে এই ওয়াইন্দা আবি ইউসুফা, ইমাম আবু ইউসুফের মতে ফি আরবায়ে মাসায়েলা, শেষে 60 মশলার মধ্যে ইউজাদু তরকু, ইউজাদু কেরাত ছেড়ে দেওয়াকে পাওয়া গেছে, ফিস শাফাইনে, উভয় সুফার মধ্যে, হয়তো কুল্লিয়াতান হোক অথবা বাদিয়াতান হোক, মানে কুল্লান হোক অথবা বাদান হোক। কি বললাম রে? এখানে শেষের 6 সূরতের মধ্যে ইমাম আবু ইউসুফ বলতেছেন যে প্রত্যেক সুফার মধ্যে তর্কে কেরাত পাওয়া গেছে, হয়তো কোনো 1 সুফার মধ্যে ফুরা, আর 1 সুফার মধ্যে হাফ, অথবা দুনু সুফার ফুরা, অথবা দুনু সুফার মধ্যে হাফ হাফ। কথা বুঝতে পারতেছ? ইমাম আবু ইউসুফ বলতেছেন যে দ্বিতীয় 460 মশলার মধ্যে উভয় সুফার মধ্যে তর্কে কেরাত পাওয়া গেছে। তাহলে ওয়াইন্দা আবি ইউসুফা, ওয়াইন্দা আবি ইউসুফা, ইমাম আবু ইউসুফের মতে ফি আরবায়ে মাসায়েলা, শেষের 60 মশলার মধ্যে ইউজাদু তরকু, তর্কে কেরাত পাওয়া গেছে, ফিস শাফাইনে, উভয় সুফার মধ্যে। এটা কুলের এতেবারে হোক, বাদের এতেবারে হোক, মানে এটা পুরো প্রত্যেক সুফার প্রত্যেক রাকাতে হোক অথবা 1 রাকাতে হোক। ঠিক আছে না? মোটামুটি দুনো সুফার মধ্যেই তর্কে কেরাত পাওয়া গেছে। তো এখানে এই জন্য একটা জিনিস বলে নেই, এটা হলো এই ওয়া খেয়াল করো, ফায়ুকজা আর বাবু অথবা ফায়াক দি আর বান, এবারটা মাহাদুব, এটা কিন্তু ইশারাতুন নস বা এবারাতুন ইশা নসে, কিন্তু এবারাতুন নস বলো না, নসে কিন্তু সেদিকে দাল করতেছে, এটা এবার সঙ্গে ফের বলা না যদি। অর্থাৎ ইমাম আবু ইউসুফের মতে এই 4 মশলার মধ্যে কি করা হবে? 4 রাকাত করা হবে। কিন্তু ইমাম আদমের 4 মশলার মধ্যে 4 রাকাত বলে নেই। ইমাম আদমের প্রথম 60টির কথা বলা হয় নাই। প্রথম 60 সূরতে তো বিল ইত্তেফাক 2 রাকাত করা হবে। পরের 60 সূরতের মধ্যে ইমাম আদমের মতে মনে হয় 2 সূরতে 2 রাকাত আর 2 সূরতে 4 রাকাত। ইমাম আবু ইউসুফের মতে 4 সূরতের মধ্যে 4 রাকাত। তাহলে আসুন এখন কথা খেয়াল করো, ওয়াইন্দা আবি ইউসুফা, ইমাম আবু ইউসুফের মতে ফি আরবায়ে মাসায়েলা, 60 মশলার মধ্যে ইউজাদু তরকু, তর্কে কেরাত পাওয়া গেছে, ফিস শাফাইনে, উভয় সুফার মধ্যে। ঠিক আছে না? ওয়া উভয় সুফার মধ্যে। এই জন্য কি করতে হবে? 4 রাকাত পূর্ণ করতে হবে। এটা আগের এবারের সাথেও থেকেও বোঝা যাবে অথবা পরের এবার দিয়েও বোঝা যাচ্ছে। মানে এবারাতুন নস, একে এবারাতুন নসেরই, মানে 4 রাকাত দিয়ে পূর্ণ করা হবে যদি বা এবারতে নাই। তারপর আসো ওফিল বাকি, ওফিল ওয়া, এই 4 সূরতের মধ্যে ইমাম আবু ইউসুফের মধ্যে তর্কে কেরাত কয় রাকাতে পাওয়া গেছে? এই 4 সূরতে তর্কে কেরাত কয় সুফার মধ্যে পাওয়া গেছে? দুনো সুফার মধ্যে, পুরোপুরি হোক বাস হোক, দুনো সুফার মধ্যে তর্কে কেরাত পাওয়া গেছে কিনা, যার কারণে কি করবে?
সাইড রাকাত পূর্ণ করবে ওফিল বাকি আর বাকি যে সুরতগুলো আছে বাকি যে সুরতগুলো আছে এখানে রাকাতাইনে এই দেখো না এই আবার দিয়ে ওইটা বোঝা যাচ্ছে এই বাকি যে সুরতগুলো আছে এখানে ইমাম আবু ইউসুফের মধ্যে কয় রাকাত পূর্ণ করবে তাহলে এই সাইড সুরতে কয় রাকাত পূর্ণ করবে কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে ইমাম আবু ইউসুফ বলতেছে রে উনার মতে বাকি সুরতগুলোতে 2 রাকাত পূর্ণ করবে তো এই সাইড সুরতে তো কত রাকাত পূর্ণ করবে সেটা তো ভারতে নাই তো এটা বলে দিয়েছে রে বাকি সুরতগুলোতে অর্থাৎ যেগুলো আগে গেছে আর কি যে সাইড সুরত আগে গেছে এখানে 2 রাকাত পূর্ণ করবে তো এখানে উভয় সুফার মধ্যে তর্কে কেরাত পাওয়া গেছে সুতরাং পূর্ণ করবে এটা কি বুঝতে আর অসুবিধা হচ্ছে খেয়াল করো আচ্ছা ওইন্দা আবি ইউসুফা ইমাম আবু ইউসুফের মতে ফি আরবায়ে মাসাইলা ফরের সাইড মশলার মধ্যে ইউজাদু তর্কে কেরাত পাওয়া গেছে ফি সফা আইনে দুনো সবার মধ্যে তাহলে কয় রাকাত পূর্ণ করবে 6 রাকাত পূর্ণ করবে ফায়াকদি আর বান ঠিক আছে না ওফিল বাকি আর আগের সুরতগুলোতে যেগুলো সুরত আগে গেছে এখানে পূর্ণ করবে কয় রাকাতাইনে যেহেতু এখানে উভয় সুবার মধ্যে তর্কে কেরাত পাওয়া আচ্ছা তারপর আসো ওহুয়া সিত্তু মসায়েলা ইন্দা আবি হানিফা ওয়ারবাউন ইন্দা আবি ইউসুফা খেয়াল করো এখন 2 রাকাত 2 রাকাত কজা করতে হবে দে 2 রাকাত কজা করতে হবে দে ইমাম আবু হানিফার মতে 6 মাসালা এই 8 মাসালা হতে 2 রাকাত পূর্ণ করতে হবে দে ইমাম আবু হানিফার মতে 6 মাসালা আর এই ইমাম আবু ইউসুফের মতে 4 রাকাত পূর্ণ করতে হবে 60টিতে 2 রাকাত পূর্ণ করতে হবে 60টিতে ঠিক আছে না আর ইমাম মুহাম্মদে বলতেছেন 8 সুরতের মধ্যে 2 রাকাত ঠিক আছে না ওই 3 জনের ইল্লত যেহেতু বেশম নামাজ নষ্ট হয়ে যাওয়ার ভঙ্গ হয়ে যাওয়ার ইল্লত যেহেতু বেশম এই জন্য মশলা কি হয়ে গেছে ভিন্ন ভিন্ন তাহলে এখন আসো ওহুয়া এর আগে কি আছে ওহুয়ার আগে কি আছে রাকাতাইনে তাহলে হুয়ার মর্যাদা রাকাতাইন হুয়ার মর্যাদা কি রাকাতাইন আর 2 রাকাত 2 রাকাত পূর্ণ করা এটা সিত্তু মসায়েলা এই ওহুয়া সিত্তু মসায়েলা 2 রাকাত পূর্ণ বিশিষ্ট হলো 6টি মশলা এই ওহুয়া মানে 2 রাকাত পূর্ণ করতে হবে রে এটা হলো কয় মশলা 6 মশলা কার মতে ইন্দা আবি হানিফা ওয়ারবাউন না 2 রাকাত পূর্ণ করা হবে দে ইন্দা লাগা রাখো ওহুয়া সিত্তু মসাইল ওই সিত্তুর উপর আত্ম করো তাহলে ওহুয়া ওই 2 রাকাত পূর্ণ করা এটা সিত্তু মসাইলা 6টি মশলা কার মতে ইন্দা আবি হানিফা ওয়ারবাউন এবং 60টি মশলা এই ওয়ারবাউন 60টি মশলা ইন্দা আবি ইউসুফা ঠিক আছে না ঠিক আছে নেই এবার একটু সংক্ষেপ করতে দেরি তারপর আসো ও ইন্দা মুহাম্মাদিন বলো না কি কারো কিছু কথা আছে ওহুয়া সিত্তাতু মসাইলা ইন্দা আবি হানিফা যদি হুয়ার মর্যাদা যদি তুমি জ্ঞান নাও ওই রাকাতাইন না নাও তাহলে বার্তা মিলাও দেখি রাকাতাইন হোক না রাকাতাইন মানে তো শুধু রাকাতাইনের কথা বলতেছে না মানে 2 রাকাত পূর্ণ বিশিষ্ট মশলা এখানে হুয়ার মর্যাদা সরাসরি রাকাতাইন নয় হুয়ার মর্যাদা হলো এর আগের মশলার মফহুম অর্থাৎ 2 রাকাত পূর্ণ করতে হবে রে 6টি মশলা হুয়ার মর্যাদা তুমি সরাসরি লব্ধ রাকাতাইন ধরবে না কথা বুঝতে পারতেছ ওই ধরো ওহুয়া সিত্তু মসাইলা ইন্দা আবি হানিফা তারপর আসো ওয়ারবাউন খেয়াল করো ওয়ারবাউন ওই 2 রাকাত পূর্ণ করার মশলা কয়টা 60টা 2 রাকাত পূর্ণ করার মশলা কয়টা 60টা কার নিকট ওইন্দা মুহাম্মদ খেয়াল করো ওইন্দা মুহাম্মদ ইমাম মুহাম্মদের মতে রাকাতাইনে 2 রাকাত পূর্ণ করা হবে ফি কুল্লিন এখানে একটু 12টাকে সংক্ষেপ করে ফেলতে দেরি তো এটাকে আমরা না হয় নিজের থেকে 12 দিয়ে পুরো বিস্তার তফসিল করতে হবে আর না হলে তো এমনিও তো বুঝা আসতেছে ধরো আবার খেয়াল করো এই ওহুয়া মানে কি ধরবে ওই 2 রাকাত পূর্ণ বিশিষ্ট মশলা
এই ধরনের এরকম ব্যাপার বানাবে দেরি মানে 2 রাকাত কজা করা বিশিষ্ট মশলা 2 রাকাত কোন ওই কজা ও রকাতাইন বলো না তাহলে ওহুয়া 2 রাকাত পূর্ণ বিশিষ্ট মশলা হলো সিত্তু মাসায়েলা 6টি মশলা কার মতে ইনদা আবি হানিফা ও আরবাউন আর 2 রাকাত পূর্ণ বিশিষ্ট মশলা হলো 60টি ইনদা আবি ইউসুফা কার মতে ইমাম আবু ইউসুফের মতে ও ইনদা মুহাম্মদ ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির মতে রাকাতাইনে আই কজা ও রাকাতাইন 2 রাকাত পূর্ণ করা হবে ফি কুল্লিন ঠিক আছে না আচ্ছা তারপর আসো এরপর আসো ওইটা নিয়ে মোটামুটি জামিলা কিছু কমছে আর কিছু আছে এটা অন্য বিষয়ে ওয়ালা কজা লৌ তাশাহাদা আউয়ালান সুম্মা নাকাদা সুম্মা দ্বিতীয় সোফা শুরু করা না পর্যন্ত কি হবে না লাজেম এই দ্বিতীয় সোফা শুরু করা না পর্যন্ত লাজেম যতক্ষণ শুরু করা হবে না দ্বিতীয় সোফা যতক্ষণ শুরু করবে না ততক্ষণ কজা লাজেম হবে না এখন নামাজ কয় রাকাতে নিয়ত করছে 4 রাকাতে নিয়ত করছে 2 রাকাত পরে তাশাহুদ পরিমাণ বসছে তাশাহুদ পরিমাণ বসেছে বসার পরেও নামাজটা কি করে দিয়েছে ভেঙে দিয়েছে তাশাহুদ পরিমাণ যেহেতু বসেছে ওর প্রথম সোফা হয়ে গেছে দ্বিতীয় সোফা শুরু করছে করে নাই দ্বিতীয় সোফা শুরু দাঁড়ায় নাই দ্বিতীয় সোফা শুরু করে নাই সুতরাং কজা করতে হবে না এক রাকাতেরও কজা নাই প্রথম সোফা শুরু করছিল পূর্ণ হয়ে গেছে দ্বিতীয় সোফা শুরু করে নাই কজাও করতে হবে না কথা বুঝতে পারছো কেউ 4 রাকাতের নফল নামাজ শুরু করেছে প্রথম 2 রাকাত পরে আত্তাহিয়াত পর্যন্ত বসেছে যেটা ফরজ ছিল যেটা কি ছিল ফরজ ছিল এরপর নামাজটা ভেঙে ফেলেছে নামাজটা কি করে ফেলেছে ভেঙে ফেলেছে মানে সালামের মাধ্যমে হোক আমি 2 রাকাত পরে সালাম ফিরাই ফেললাম আমি 2 রাকাত পরে কি করলাম সালাম ফিরাই ফেললাম কথা বুঝতে পারছো যেমন আমরা কি করি অনেক সময় দেখবে এটা এখান থেকে একটা মশলা জেনে নাও তুমি জোহরের নামাজ পড়তে মসজিদে গিয়েছো জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ঠিক আছে না সুন্নতে নফলেরই এগুলো সবগুলো মিন কিসমিন নফল সবগুলো কি মিন কিসমিন নফল তো এখন 4 রাকাত সুন্নত নামাজ শুরু করছো এখন দেখতেছো রে 2 রাকাত পরে বসেছো জামাত শুরু হচ্ছে জামাত বস সালাম ফিরাই ফেলবে তোর 2 রাকাত হয়ে গেছে এখন তোমার সুন্নতে মুআক্কাদা তার 2 রাকাত হয়ে গেছে এটা সুন্নতে মুআক্কাদা এটা পরে দিবে দেরি এটা কি করে দিবে দেরি পরে দিবে দেরি আর যদি এমনি নফল নামাজ হয় এমনি আমরা নফল নামাজ 4 রাকাত শুরু করছি প্রথম 2 রাকাত পরে সালাম ফিরাই ফেলছি সালাম আর 2 রাকাত পরে 2 রাকাত কজা করতে হবে না পরে 2 রাকাত কজা করতে হবে না এই ব্যানার মশলাটা আগে গেছে মনে হয় এই ব্যানার মশলা আগে গেছে না হ্যাঁ মানে বললাম তো নফলের ক্ষেত্রে হোক ফরজের ক্ষেত্রে হোক 4 রাকাত ওয়ালা নামাজে কেউ যদি মনে করো ওই নফলের ক্ষেত্রে ও ব্যানা বলতে তুমি খেয়াল করো এখানে তো ব্যানা না করলেও তো নামাজ ভাঙবে না নামাজ তো হয়ে যাবে অর্থাৎ তুমি ব্যানা করে সালামও ফিরাইতে পারো আর ব্যানা না করে সালাম না ফিরাইলেও তো নামাজ হবে আর তুমি যদি 4 রাকাত পড়তে চাও তাহলে ব্যানা করবে তুমি যদি 4 রাকাত পড়তে তোমার এখতিয়ার তুমি 2 রাকাত পরে যদি তাশাহুদ পরিমাণ বসে ফেলছো হাজতে গেছো কথা বুঝেছো এরপরে তুমি আসলে আসো না আসলে তোমার কাজে তুমি চলে যাও কথা বুঝতে পারছো ধরো খেয়াল করো ওয়ালা কজা খেয়াল করো ওয়ালা কজা কি নাই এটা ব্যানা তো সালাম ওয়াজিব এমনি ব্যানা না করলে নামাজ ভেঙে যাবে বলছে নি আমরা আগে মশলার মধ্যে আগে ব্যানার মশলা বলছিলাম না এখানে কি বলছে যদি কেউ তাশাহুদ পরিমাণ বসেছে এরপরে হাজত হয়ে গেছে ব্যানা করে নাই যেন নামাজ ভাঙবে না নামাজ ভেঙে যাবে তাতে বলে নাই না মানে এটা এই না করলে কি বলছে না করলে তো এটা এখন ইমাম আজমের মতে মানে কোন একটা কাজের মাধ্যমে চলে যাওয়া তো পুরো এটা হয়ে গেছে রে
এটা তো তোর মানে আবেদন হয় নাই ওর। এটা খেয়াল করো, এইটা সম্পর্কে একটা লম্বা আলোচনা করছিল তো, অর্থাৎ এই যে তশাহুদ পরিমাণ বসার পরে ও কি হয়েছে, ওই হাদস হয়েছে। তো হাদসের মধ্যে একটা না, যদি মনে করো এখানে এটা বলছে আমেদানকেও কি করছে, হাদস করছে, যদি নামাজ হয়ে যাবে, এটা বলছে রে আমেদান হাদস হলে তোমরা এগুলো মনে রাখিও না। ওই যে 2 রাকাতের পরে তশাহুদ পরিমাণ বসার পর ও কি করছে, আমেদানকেও হাদস করছে, তো নামাজ হয়ে যাবে, নামাজ কি করতে হবে, হয়ে যাবে। আর যদি কারো আমেদান না হয়, এমনি হয়, তাহলে বেনা করতে হবে। ঠিক আছে, এটা পছলা ঠিক আছে। ওই আমেদানটা আমার মনে পড়ছে, কেউ যদি ইচ্ছাকৃত কি করে হাদস করে, তাহলে মামা আদমের মতে এখানে অনেক সুরত দেখাইছে, তো এখানে অনেক সুরত দেখাইছে, কেউ আমেদান হাদস করলো, এই করলো সেই করলো, প্রায় 6-7টার উপরে সুরত দেখানোর পরে তারপরে বলছে তার নামাজ কি হয়ে যাবে, তাম্মাত সলাতু ইনদা আবি হানিফা বলছে তো মশলাটার মধ্যে। ওই খেয়াল করো, যদি এখানের উপর কিয়াস করো, নফল নামাজ হলে হোক না, নামাজ থেকে কি, অর্থাৎ ওই ফুরুজ বেসুনা আতিন, এটা তো প্রত্যেক নামাজে ফরজ, এটা শুধু ফরজ নামাজে ফরজ না, নফল নামাজেও ফরজ। খেরাত কি প্রত্যেক নামাজে ফরজ নাকি নফল নামাজেও ফরজ? খেরাত ফরজ নামাজে ফরজ না, প্রত্যেক নামাজে ফরজ। ওই আসো ওয়ালা কাজা, ঠিক আছে মশলা, এটা ঠিক আছে। তারপরে তোমরা সব এই একজনের ভুল হয়ে গেলে আরেকজনের কি আল্লাহ কিউ, নইলে আবার এগুলো লাইভ যাচ্ছে, মানুষ একটা ভুল শিখে ফেলবে। ওয়ালা কজা, এই খেয়াল করো, ওয়ালা কজা কি নাই, কজা নাই। লৌ তাশাহাদা, যদি কেউ তশাহুদ পরিমাণ বসে, ও লৌ তাশাহাদা আউয়ালান, তাশাহুদ মানে ওই গাড়ি কুদায়ে উলারি, আউয়ালান মানে কুদায়ে উলা, তাহলে ওয়ালা কজা নাই। লৌ তাশাহাদা, যদি বসে আউয়ালান প্রথম বৈঠকে, যদি প্রথম বৈঠকে যদি তাশাহুদ বসে পড়ে আর কি, আউয়ালান মানে কি প্রথম বৈঠকে যদি তাশাহুদ পড়ে, লৌ তাশাহাদা, তাশাহুদ যদি পড়ে, তো তাশাহুদ পড়া কিন্তু ফরজ না, ফরজ ছিল যে এই পরিমাণ বসা। তা আমি তাশাহুদ পড়ে ফেললে বসা হয়ে গেছে না, তাশাহুদ পড়া ছিল তো ওয়াজিব, কিন্তু বসা ছিল যে মানে তাশাহুদ পড়াটা ওয়াজিব, এই পরিমাণ বসা ফরজ, এই পরিমাণ শেষ বৈঠকে খেয়াল রাখবে, শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা ফরজ, আর তাশাহুদ পড়া ওয়াজিব। তো এখন আমি তাশাহুদ পড়েছি, ফরজ আদায় হয়ে গেছে, কারণ এতক্ষণ পর্যন্ত কি হয়ে গেছে, বসা হয়ে গেছে। তো এখন খেয়াল করো, ওয়ালা কজা, এই ওয়ালা কজা করতে হবে না। লৌ তাশাহাদা, যদি মুসল্লি যদি তাশাহুদ পড়ে, আউয়ালান প্রথম বৈঠকে, এই খেয়াল করো, এটা কিন্তু প্রথম বৈঠক, এটা কিন্তু অন্যান্য নামাজে কিন্তু কি নয়, অন্যান্য নামাজে কিন্তু ফরজ নয়, শুধু নফল নামাজে ফরজ হয়ে গেছে রে। কারণ নফল নামাজে 2 সোফা, এক সোফাকে এক নামাজ ধরা হয়েছে, একটা ফাট, এখানে খেয়াল লাগিও। আবার এমনি 4 রাকাত ফরজ নামাজের মধ্যে এটা কিন্তু ফরজ নয়, কিন্তু এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, অর্থাৎ তুমি যদি 2 রাকাতের মধ্যে শেষ করে ফেলো, হ্যাঁ তুমি 2 রাকাত শেষ করে ফেলছো, এটা কুদায় আখেরা হয়ে গেছে, কুদায় এই ফরজ হয়ে গেছে। এই জন্য বলছে রে, কারণ এখানে 4 রাকাতের নফল নামাজকে 2 ভাগে ভাগ করা হয়েছে, আবার দুটা মুস্তকিল, দুটা কি স্বতন্ত্র। হ্যাঁ তুমি যদি আবার একসাথে আদায় করে ফেলো হবে, দুটাই স্বতন্ত্র, তুমি একসাথেও আদায় করতে পারবে, তবে এটাও পৃথক ওইটাও পৃথক। কথাটা বুঝতে পারছো নফল নামাজের ক্ষেত্রে? এই জন্য বলছে দেনে ওয়ালা, এটা আবার অন্য নামাজে বলতে পারবে না, এটা ওয়ালা কজা নাই। লৌ তাশাহাদা, যদি কেউ যদি আত্তাহিয়াতু পড়ে আউয়ালান প্রথম বৈঠকে, সুম্মা নাকাদা, অথবা নামাজটাকে ভেঙে দিয়েছে, ওই নামাজটাকে কি করে দিয়েছে, সালাম ফিরানোর মাধ্যমে হোক, সালাম ফিরানোর মাধ্যমে ভাঙা হয় না, ভাঙা মানে নামাজ শেষ করে দেওয়া, আর ওই ভাঙা মানে কি করে দেওয়া, এটা সালামের মাধ্যমেও হতে পারে, এটা এমনিও হতে পারে। সুম্মা নাকাদা, তবে ভেঙে দিয়েছে, আই, এটা তো মাথাতে ভারত এখন সারে সরা করতেছে, খেয়াল করো, আই অর্থাৎ নাওয়া,
মুসল্লিয়ে কি করেছে, নিয়ত করেছে আরবা রাকাতিন, 4 রাকাত মিনান নফলে, নফল নামাজ, ওয়া কাদা বসেছে আলার রাকাতাইনে, ওই 2 রাকাতের পরে বসেছে, বেকদরি তাশাহুদে, তাশাহুদ পরিমাণ বসেছে, সুম্মা নাকাদা নামাজটাকে ভেঙে দিয়েছে, লা কাযা আলাইহি তার উপর নিয়ত করেছিল কয় রাকাতের, 4 রাকাতের, এখন কোন নামাজেরই কি নাই, কজা নাই, লিআন্নাহু কেননা লম ইয়াশরা সে তো শুরু করেনি, ফিস শাফিঈস সানি সে তো দ্বিতীয় শোভা শুরু দ্বিতীয় শোভা কি করেনি, শুরু করেনি, ফালাম ইয়াজিব আলাইহি সুতরাং ওই দ্বিতীয় শোভাটা ওয়াজিব হবে না আলাইহি, তো এই হিসেবে দ্বিতীয় 2 রাকাত কজা করতে হবে না, প্রথম 2 রাকাত তো কজা করতেই হবে না, যেহেতু পূর্ণ হয়ে গেছে, যেহেতু কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে। এখন কথাটা ক্লিয়ার হয়েছে? তাহলে খেয়াল করো, আবার খেয়াল করো, আই ওয়ার্তাত নাওয়া কোন মুসল্লিয়ে নিয়ত করেছে আরবা রাকাতিন, 4 রাকাতের মিনান নফল, নফল নামাজ, ওয়া কাদা এবং বসেছে আলার রাকাতাইনে 2 রাকাতের পরে বসেছে, বেকদরি তাশাহুদে আত্তাহিয়াতু পরিমাণ, সুম্মা নাকাজা অতঃপর নামাজকে ভেঙে দিয়েছে, লা কাযা আলাইহি তার উপর কজা নাই, লিআন্নাহু কেননা লম ইয়াশরা সে শুরু করেনি, ফিস শাফিঈস সানি দ্বিতীয় শোভা সে শুরু করেনি, ফালাম ইয়াজিব সুতরাং দ্বিতীয় শোভাটা ওয়াজিব হবে না আলাইহি তার উপর, ঠিক আছে না? আও সারা জান্নান আন্নাহু আলাইহি, আন্নাহু ওয়া খেয়াল করো, আও সারা জান্নান আন্নাহু আলাইহি, আচ্ছা ওয়া খেয়াল করো, যেই নামাজ ইচ্ছাকৃত ভেঙে দিবে, যেই নফল নামাজ ইচ্ছাকৃত কি করে দিবে, এটা কি করতে হবে রে, কজা করতে হবে, আর যেটা এমনি ইচ্ছাকৃত আমাদান ভাঙবে না সেটা কি করতে হবে না, যেই নফল আমরা মশলা পড়ে আসছি, যেই নফল নামাজ কসদান ভেঙে দিবে, কসদান ভেঙে দিবে, তাহলে সেটা কজা করতে হবে। ও খেয়াল করো, আমি কি করলাম, ও জোহরের নামাজ তো পড়ি নাই, জোহরের নামাজ কি করি নাই, ওই জোহরের নামাজ পড়ি নাই, সন্দেহ হয়ে গেছে, নামাজ শুরু করছি, ওই নামাজ কি করেছি, শুরু করে ফেলছি, নামাজ শুরু করে ফেলছি, এখন আবার মনে হয়েছে ও জোহরের নামাজ তো পড়ছি, জোহরের নামাজ তো পড়ছি, তাহলে জোহরের নামাজ শুরু করছিলাম কি করে, ধারণা করে, ওই জোহরের নামাজ শুরু করছিলাম কি করে, এখন জোহরের নামাজ তো পড়ে ফেলছি, তাহলে এটা কি হয়ে গেছে, নফল হয়ে গেছে, নামাজটা ভেঙে দিয়েছি, কজা করতে হবে না, নামাজটা ভেঙে দিয়েছি কজা করতে, কারণ এটা কসদান শুরু করি নাই, এটা কসদান ভাঙি নাই, এটা অনিচ্ছাকৃত, কারণ আমার ভুলে হয়ে গেছে রে, আমার কি হয়ে গেছে রে, ভুলে হয়ে গেছে রে, কথাটা বুঝতে পারছো? তাহলে এখন আমি যে জোহরের নামাজ পড়ি নাই মনে করে শুরু করলাম, এই মাত্র স্মরণ পড়ছে, এটা কি হয়ে গেছে, নফল নামাজ হয়ে গেছে, তাহলে এটা কি আমার কসদান শুরু হয়েছে নাকি সাহওয়ান, তাহলে এটা ভেঙে ফেলছি, তার মধ্যে কজা করতে হবে না। এই ওই কজা ওয়ালা কজারি আগে কজা আছে না, এই ওয়ালা কজা কি করতে হবে না, কজা করতে হবে না, আও অথবা সারা ওই আগেরটার মধ্যেও কজা করতে হবে না, অথবা এটার মধ্যেও কজা করতে হবে না, সারা কেউ শুরু করেছে জান্নান ধারণা করে, আন্নাহু নিশ্চয়ই ওই নামাজটা আলাইহি তার উপর আছে, ওই নামাজটা তার উপর আছে, ধারণা করে নামাজ কি করেছে, শুরু করেছে, এটা ভেঙে ফেলেছে, তাহলে কজা করতে হবে না, কারণ কথা ছিল যে ইচ্ছাকৃত শুরু করার পর যদি ভেঙে ফেলে সেটা কি করতে হবে, কজা করতে হবে, কেউ ভুলে শুরু করেছে ভেঙে ফেলেছে, কজা করতে হবে না। আও সারা ওয়ালা কজা আগে আছে, ওয়ালা কজা আগে আছে, ওয়ালা কজা করতে হবে না, আও সারা যদি কেউ শুরু করে জান্নান ধারণা করে, আন্নাহু নিশ্চয় ওই নামাজটা আলাইহি তার উপর আছে, ঠিক আছে না? আচ্ছা, হাযিহিল মাসআলাতু, হাযিহিল খেয়াল করো, হাযিহিল মাসআলাতু ওয়াইন ফুহিমাত মিম্মা সাবাকা ওয়া হুয়া কওলুহু ওয়া লাযিমা ইতমামু নফলিন সারা ফিহি কসদান, ওয়া খেয়াল করো আগের আবার কি আছে, যে নফল নামাজ ইচ্ছাকৃত শুরু করেছে
সেটা ভেঙে ফেললে কি করতে হবে? কজা করতে হবে। এটা আগে গেছে কিনা? তাহলে আমি জোহরের নামাজ আমার উপর আমি অনাদায়ী আছে মনে করে, জোহরের নামাজ অনাদায়ী আছে মনে করে জোহরের নামাজ শুরু করলাম। যেই মাত্র মনে পড়ছে রে জোহরের নামাজ তো পড়ে ফেলছি, তাহলে এটা অটোমেটিকলি কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। তো এই নফলটা কি কসদান শুরু করেছি? এই নফল নামাজটা কি কসদান শুরু করেছি? তাহলে ভেঙে ফেলেছি। তাহলে এটা কজা করতে হবে। কেন করতে হবে না? এটা তো আগের মশলা থেকে বোঝা গেছে। আবার মুসান্নেফ মাতেন রহমাতুল্লাহ আলাই এখানে মশলাটা আনলেন কেন? যেহেতু এটা কসদান হয় নাই, এটা তো আগের মশলা থেকে ক্লিয়ার হয়ে গেছে, কথা বোঝা গেছে। তা আবার আনলেন কেন? তো আমাদের সারেহে বলছেন দে এখানে এটা আবার আনছেন দে, একটু সেই ব্যাপারে কি করে দিলেন দে, স্পষ্ট করে দিলেন দে। স্পষ্ট করে মা তেনে তো এমনি আনার মানুষ না, মা তেন তো এমনি আনার মানুষ। কারণ উনি সংক্ষেপ করতে 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 অনেক সময় ভাড়াল সহ বাদ দিয়ে ফেলছেন, অনেক সময় কি সহ আমাদের সারে হ্যাঁ কষ্ট পিষ্ট করে বাড়াল টাল এগুলো বের করছে রে। তো অনেক সময় ভাড়াল সহ বাদ দিয়ে ফেলছেন, এখানে কি আবার এটা বলার মানুষ? এটা উনি এই ক্ষেত্রে আবার বলে দেওয়াটা উনি ভালো মনে করেছেন, সেই হিসেবে এটা আনছেন। তাহলে এখন খেয়াল করো, ওয়া হাদিহিল মাসআলাতু, ওই হাদিহিল মাসআলাতু এই মশলাটা ওয়াইন ফুহিমাত, ওয়াইন ওয়াই ওয়াসলিয়া। তাহলে ওই হাদিহিল মাসআলাতু, হাদিহিল মাসআলাতু এই মশলাটি ওয়াইন ফুহিমাত, এখানে ওয়া মানে যদি এবং বলো জিন্দেগিটা অর্থ বুঝে আসবে। এটা ওয়াই ওসলিয়া, এই জন্য বলছি ওয়াইন ফুহিমাত, যদিও ওয়াইন ফুহিমাত, এই যদিও এইটার ওয়াই ওসলিয়ার অর্থ। তাহলে ধরো এই হাদিহিল মাসআলাতু এই মশলাটা ওয়াইন ফুহিমাত যদিও বুঝা গেছে, মিম্মা উহা হতে সাবাকা, আগে আগে কি গেছে রে? ওহুয়া, ওই আগে কি গেছে রে? ওহুয়া। সেটা হলো কৌলুহু মাতেনের কৌল, ওয়ালাদিমা এতমামু নফলিন, নফল নামাজ পূর্ণ করা লাদেম হবে। কোন নফল নামাজ? সারা, যেটা ওয়া সারা শুরু করে ও সারা ফিহে কসদান। তাহলে ওয়ালাদিমা এতমামু নফলিন ওই নফল নামাজ পূর্ণ করা লাদেম হবে। ওই নফল নামাজ পূর্ণ করা ফিহে, যে নফল নামাজটা সারা মুসল্লিয়ে শুরু করেছে, কসদান যে নফল নামাজটা মুসল্লিয়ে ইচ্ছাকৃত শুরু করেছে, সেটা পূর্ণ করা ওয়াজিব হবে, সেটা পূর্ণ করা ওয়াজিব হবে। তো ওয়া খেয়াল করো, তো সুতরাং এখানে তো আর ইচ্ছাকৃত শুরু করেন নাই, ইচ্ছাকৃত শুরু, তাহলে এখানে যে কজা করতে হবে না এটা তো ক্লিয়ার, এটা আগের মশলা থেকে স্পষ্ট আছে। তো ধরো এই হাদিহিল মাসআলাতু এই মশলাটি ওয়াইন ফুহিমাত যদিও বুঝা গেছে, মিম্মা উহা হতে সাবাক যা অতীত হয়েছে। তো অতীত কি হয়েছে রে? ওহুয়া সেটা হলো কৌলুহু মাতেনের কৌল, ওয়ালাদিমা আবশ্যক, এতমামু নফলিন নফল নামাজ পূর্ণ করা, ফিহে যে নফল নামাজের মধ্যে সারা মুসল্লিয়ে শুরু করলেন, ঠিক আছে না? কসদান ইচ্ছা, কিন্তু সেইটাকে পূর্ণ করা ওয়াজিব হবে। এটা তো আগে গেছে। এখান থেকে এই মশলাটা যদিও বা বোঝা যাচ্ছে বলো না, সে ভারত থেকে এই মশলাটা যদিও বা বোঝা যাচ্ছে, তারপরেও ফাহা হুনা এখানে ফাহা হুনা এখানে সররাহা মাতেন রহমাতুল্লাহ আলাই স্পষ্ট করে দিয়েছেন বিহা সেই মশলাটি, সেই মশলাটি এখানে তিনি কি করে দিয়েছেন? স্পষ্ট করে দিয়েছেন। কথা ক্লিয়ার হয়েছে? তারপর আসো, আউ লাম ইয়াকুত ফি ওয়াসতিহি, আউ লাম ইয়াকুত ফি ওয়াসতিহি ওয়া। এখন খেয়াল করো, নফল নামাজ, আজ নফল নামাজ আমরা শেষ করতে পারি নাই। খরচ 4 রাকাতের নফল নামাজ, 2 রাকাত পরে তাশাহুদ পরিমাণ বসেছে, 2 রাকাত পরে তাশাহুদ পরিমাণ বসেছে, কি করতে হবে? মাত্র মশলা বললেন না, বলো না, 2 রাকাত পরে তাশাহুদ পরিমাণ বসেছে, তাহলে পুরো নামাজের মধ্যে কোনো নামাজ কজা নাই, পুরো নামাজ কজা নাই। এখন খেয়াল করো, 2 রাকাত পরে বসেন নাই, 2 রাকাত পরে বসেন নাই, কি করে ফেলছেন? 4 রাকাত পরে ফেলছেন, 4 রাকাত, তারপরেও কজা করতে হবে না। কুদায়ে উলা নয়, এখানে এক্ষেত্রেও তো কুদায় আখিরা, এটা পরে বসে নাই, মানে 2 রাকাত পরে বসে নাই,
একসাথে 4 রাকাত পড়ে ফেলছে, একসাথে কি করে ফেলছে, পড়ে ফেলছে, বলে তারপরেও কজা করতে হবে না। কিন্তু এখানে একটু প্রশ্ন হচ্ছে, কারণ প্রশ্ন হচ্ছে যে এখানে তো নফল নামাজে তো কুদায় উলা, এটা কুদায় আখিরা, তো কুদায় আখিরা না করলে তো নামাজ কি হয়ে যায়, ফাসেদ হয়ে যায়। কুদায় আখিরা না করলে তো নামাজ কি হয়ে যায়, বলে নফল নামাজের ক্ষেত্রে কুদায় আখিরা দে, কিন্তু অন্যান্য নামাজে, ফরজ নামাজের মধ্যে 4 রাকাত ফরজ নামাজে 2 রাকাতের পরের বৈঠক, এটা কি কুদায় আখিরা নাকি কুদায় উলা? আচ্ছা, তুমি দুহরের নামাজ 4 রাকাত ফরজ পড়তেছো, এই দুহরের নামাজ 4 রাকাত ফরজ পড়তেছো, 2 রাকাত পরে 2 রাকাতের পরে বুলে বসো নাই, দাঁড়িয়ে গেছো, এখন কি করবে, ফিরে আসবে না, বসার দিকে ফিরে আসবে না, 4 রাকাতেই পড়ে ফেলবে, সহু সিজদা দিয়ে নামাজ শেষ করে ফেলবে। বলে এইটার উপর কিয়াস করে এখানেও সমাধান দেওয়া হয়েছে রে, নামাজ ভাঙবে না, 4 রাকাতের পরে সহু সিজদা দিয়ে নামাজ শেষ করে ফেলবে। কথাটা বুঝা গেছে? বলে কিন্তু কিয়াস যাচ্ছে না নামাজ ভেঙে যাওয়া, কিয়াসে ছাড়ছে না নামাজ, যেহেতু এখানে 2 রাকাতের পরে বৈঠক যেটা আছে এটা এ কুদায় আখিরা, তো কুদায় আখিরার মধ্যে কি নাই, সহু সিজদা নাই, নামাজ ভেঙে যাবে। তবে এই ক্ষেত্রে কিন্তু এই মশলাটাকে ফুকাহায়ে কেরাম কিয়াস করে ফেলছেন কোনটার উপর, ফরজ নামাজের মশলার উপর। কথাটা বুঝা গেছে? কথাটা বুঝা গেছে নি? এই জন্য বলছে রে ওই কজা করতে হবে না, আগাচ্ছ আছে ওয়ালা ওয়ালা কজা, ওয়ালা কজা, কজা করতে হবে না। আউলাম ইয়াকুত, যদি মুসল্লি যদি না বসে ফি ওয়াসতিহি, নামাজের মধ্যখানেরই, নামাজের মধ্যখানে যদি সে না বসে তাহলে কি করতে হবে না, কজা করতে হবে না, ঠিক আছে না? আই অর্থাৎ ইজা সল্লা, খেয়াল করো, ইজা সল্লা, যখন সে নামাজ মুসল্লি নামাজ পড়বে, আর 4 রাকাতিন 4 রাকাত মিনান নফলে, নফল হতে, ওয়ালাম ইয়াকুদ, এমন অবস্থায় সে বসেনি, এমন অবস্থায় সে বা ওয়াই আত্ম ধরতে পারবে, ওয়ালাম ইয়াকুদ, সে বসেনি, ফি ওয়াসতিহি, মধ্যখানে, খানা ইয়ামবাগি, উচিত ছিল আই, এই খেয়াল করো, উচিত ছিল আই ইয়াফসুদা সফল আউয়ালু, উচিত ছিল আই ইয়াফসুদা সফল, প্রথম সুফা কি হয়ে যাওয়া, ফাসেদ হয়ে যাওয়া ওয়াজিব ছিল, ওয়াজিবু কযাউহু, সেটাকে ওয়াজিবা আই ইয়াফসুদা সফল আউয়ালু ওয়াজিবা কযাউহু, সেটার কজা হওয়া, কজা ওয়াজিব হওয়াটা উচিত ছিল, ওয়া উচিত ছিল রে, প্রথম সুফা কি হয়ে যাবে, ভেঙে যাবে, সেটা কজা করতে হবে, কজা করতে হবে, এটাই উচিত ছিল। বলে কেন কেন, ওয়া খেয়াল করো, এই খেয়াল করো, প্রথম সুফা ভেঙে যাওয়া এবং কজা করা উচিত কেন, প্রথম সুফা ভেঙে যাওয়া এবং কজা করা উচিত কেন, লিয়ান্না কুল্লা শফিঈন, কেননা প্রত্যেক সুফা মিনান নফলে, নফল হতে, সলাতুন আলা হেদাতিন, পৃথক নামাজ, এটা পৃথক নামাজ, তাহলে এই হিসেবে এটা কুদায় আখিরা হয়ে গেছে। তো কুদায় আখিরা যখন পাওয়া যায় নাই, তো নামাজ ভেঙে যাবে, কজা করতে হবে, ঠিক আছে না? ওয়া মা জালিকা, ওহা সত্ত্বেও, মানে এটা উচিত হওয়া সত্ত্বেও, ওই এটা উচিত হওয়া সত্ত্বেও, লা ইয়াফসুদু সফল আউয়ালু, প্রথম সুফায় নামাজ কি হবে না, ভাঙবে না, কেন? কিয়াসান আলাল ফরজে, ফরজের উপর কিয়াস করে, কারণ ফরজ তো আর 4 রাকাতের মধ্যে 2 সুফা না, 1 সুফা, এই এখানে 1 সুফা না, এখানে 4 নামাজ, এখানে সুফা বলতে আবার 2 সুফা বলতে আবার কি, এই জন্য 4 রাকাতকে আবার 1 সুফা বলা যাবে না, সুফা বলতে 2 1 সুফা, 2 ওই যে জমিনের সোফার কথা বলছিলাম না, কিতাবুস সোফা, হেদায়ার মধ্যে তোমরা কিতাবুস সোফা পড়ো নাই কেউ? হ্যাঁ, মা এটাগুলো পড়ে নিবে খবরদার। কিতাবুল বুয়ু, বেচা বিক্রির অধ্যায় হেদায়া থেকে, প্রত্যেকটা গোড়া হেদায়া পড়তে না পারলেও, গোড়া হেদায়া আমরাও পড়ি নাই, যদি আল্লাহ কোনো সময় তৌফিক দেন ছাত্র পড়াইয়া, যদি আমি প্রায় কিতাব শেষ করে যদি পড়াইয়া পড়ে একটা কিতাবও শেষ করি নাই, পড়ে তেমন কিতাব শেষ, যা কিতাব শেষ করছি এই পর্যন্ত ম্যাক্সিমাম শেষ করছি নি, তো হেদায় যদি আল্লাহ কোনো সময় তৌফিক দিয়ে দিই। আচ্ছা, তারপরে আসো, এখন খেয়াল করো কি বললাম, তো বিশেষ করে হেদায়া থেকে কিতাবুল বুয়ু, কিতাবুস সোফা, এগুলো পড়ে নিও। আমাদেরকে কিতাবুস সোফা পড়াইছিলেন নঈম শাহুল কেবলা রহমাতুল্লাহ আলাইহি। তাই খেয়াল করো, ফরজের উপর কিয়াস করে, ফরজের উপর কিয়াস করে, যেহেতু ফরজের মধ্যে 2 সোফা নাই, ওই ফরজের মধ্যে কি নাই, 4 রাকাত ফরজের মধ্যে 2 সোফা নাই।
আচ্ছা তারপর আসো লা ইয়াফসুদু শাফউল আউয়ালু কিয়াসান আলাল ফরজে, কথা ক্লিয়ার হয়ে গেছে। তারপর আসো মোটামুটি এই জামিলা শেষ, ওই দুই সুফার জামিলা শেষ। ওয়াতানাফফালু কায়েদান মা কুদরাতে কিয়ামিহি ইবতিদাআন। সুন্দর মশলা বলতেছে, ওয়া তোমার কাছে কি আছে? দাঁড়ানোর ক্ষমতা আছে। এই তোমার কাছে দাঁড়ানোর ক্ষমতা। এখন ওয়া অনেকে মসজিদের মধ্যে সিয়ারটা ঘর থেকে নিয়ে সুন্দর করে হেঁটে হেঁটে এসেছে, নিজের সিয়ার নিজের ঘর থেকে নিয়ে হেঁটে হেঁটে মসজিদে এসেছে, আবার দাঁড়াতে পারতেছে না, বসে বসে চেয়ারে বসে বসে নামাজ পড়তেছে। মানে এখন চেয়ারে বসে নামাজ পড়া একটা ফ্যাশন হয়ে গেছে। ধনী লোক হলে কি করতে হবে? খবরদার জমিনে কেমনে বসবে, ধনী লোক দে, নামাজ হবে না। আমার অক্সিজেন মসজিদে এখন অনেক জায়গায় দেখা যায় মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদে চেয়ার কিনে দিতে মসজিদের জায়গা অর্ধেক শেষ, শুধু চেয়ারে। অনেক মসজিদে গেছি একই ধরনের চেয়ার না হলে 100 আছে, এগুলো মসজিদ কমিটি কিনছে। আমি অক্সিজেন মসজিদে নিষেধ করে দিয়েছে, হরা করে একটা চেয়ারও মসজিদে টাকা দিয়ে কিনা হবে না। তারপরে বলে দিয়েছি এইভাবে হলে নামাজ মসজিদে চেয়ারে পড়তে পারবেন, আর এভাবে না হলে পড়তে পারবেন না। এখন চেয়ার নিয়ে নিজে দূরে ঘর থেকে আসলো, মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়তেছে। ফরজ নামাজ যতক্ষণ পর্যন্ত বসে পড়তে পারবে ততক্ষণ পর্যন্ত না, দাঁড়িয়ে পড়তে পারবে ততক্ষণ বসে পড়লে নামাজ হবে না। কারণ ফরজ নামাজে কিয়াম কি? ফরজ নামাজে কিয়াম কি? হ্যাঁ, নফল নামাজের মধ্যে তুমি যদি দাঁড়িয়ে ক্ষমতা থাকলেও তুমি বসে বসে ইচ্ছা করলে পড়তে পারবে। তো ধরো এটা বলতেছে যে ওয়াতানাফফালু, খেয়াল করো, ওয়াতানাফফালু। এই জন্য আমার অক্সিজেন মসজিদে একটা চেয়ারও নেই, কারো কাছে প্রয়োজন হলে উনি নিয়ে আসবে, আমরা কেন কিনে দিব? ওয়াতানাফফালু, খেয়াল করো, নফল নামাজ পড়বে কায়েদান, বসে, মা কুদরাতে কিয়ামিহি, তার দাঁড়িয়ে থাকার শক্তি থাকার সাথে, তার দাঁড়ানোর শক্তি থাকার সাথে নফল নামাজ বসে পড়তে পারবে ইবতিদাআন। তবে কথা আছে, খেয়াল করো, অনেকে কিন্তু কি করে, এমনি শুরু করছে বসে বসে না দাঁড়িয়ে শুরু করছে, মাঝখানে কোনো সমস্যা না হয় নাই কিন্তু বসে গেছে, এটা মুকরু। শুরু করছে দাঁড়িয়ে, কোনো সমস্যা হয় নাই, বসে গেছে, বাকি নামাজগুলো বসে বসে পড়তেছে। 4 রাকাতের নামাজের মধ্যে বা 2 রাকাতের নামাজের মধ্যে 1 রাকাত দাঁড়িয়ে পড়ছে, আবার নিজের থেকে বসে আরেক রাকাত বসে বসে পড়তেছে, মুকরু। হ্যাঁ, শুরু থেকে যদি দাঁড়িয়ে বসে পড়ে তাহলে মুকরু হবে না। হ্যাঁ, যদি 1 রাকাত পড়েছে, এখন তার কাছে হঠাৎ ব্যথা বেড়ে গেছে, দাঁড়াতে পারতেছে না, যেমন আমাদের কোন সময় কি হয় কোনো ঠিক নেই, এখন ভালো এখন খারাপ, এখন ভালো এখন হাঁটতেছি, আবার ওখানে যাওয়া পড়া হাঁটতে পারতেছি না। তো এইরকম যদি হয়ে যায় আল্লাহ হেফাজত করুন, এটা অন্য কথা। তাহলে এখন খেয়াল করো, ওয়াতানাফফালু, নফল নামাজ পড়তে পারবে কায়েদান, বসে, মা কুদরতে কিয়ামিহি, তার দাঁড়ানোর ক্ষমতার সাথে ইবতিদাআন। তবে এই বসাটা শুরু থেকেই হইতে হবে। ওয়াকারিহা মুকরু হয়ে যাবে বকাআন। বকান মানে বাকি না, এই বকান মানে কি? অর্থাৎ বকান মানে ফি হালাতিল ওয়াসত, বকান। আচ্ছা, বাকি অবশিষ্ট কি শুরুতে হয়? মাঝখানে হয় রে। অবশিষ্ট কোথায় হয় রে? হুজুর পড়া কিছু অবশিষ্ট রয়ে গেছে, এখনো শুরু করো নাই, এখনো শুরু করো নাই, পড়া কিছু কি রয়ে গেছে? তো অবশিষ্ট জিনিসটা কোথায় হয় সেটা বলো। এই বকান মানে ওয়াস্তান। তাহলে এখন খেয়াল করো, এই ইবতিদাআন মানে শুরু, আর বকান মানে ওয়াস্তান, মধ্যখানে। এই ওয়াকারিহা নফল নামাজ বসে পড়া মুকরু হবে, বকাআন মধ্যখানে, ইল্লা বেউযুরিন, তবে উযরের কারণে যদি কি হয়, কোনো সমস্যার কারণে যদি মাঝখানে বসে যায় তাহলে কি হবে না? কোনো সমস্যার কারণে, কোনো উযরের কারণে যদি মাঝখানে বসে যায় তাহলে কি হবে না? মুকরু হবে না। অর্থাৎ ইন কদারা, সে যদি শক্তি রাখে, আলাল কিয়ামে, দাঁড়ানোর উপর, ইয়াজুজু জায়েজ, আইয়াশরা, সে শুরু করবে ফিন নফলে, নফল নামাজ কায়েদান, বসে। ওয়াইন সারা, আর সে যদি শুরু করে ফিন নফলে, নফল নামাজ কাইমান, দাঁড়িয়ে, কারিহা, তাহলে মুকরু হবে আইয়াকুদা, সে বসবে ফিহে, নামাজের মধ্যে, মাল কুদরাতে, শক্তি থাকা সত্ত্বেও, আলাল কিয়াম, দণ্ডায়মানের উপর।
ও নফল নামাজ দাঁড়িয়ে শুরু করছে, কিন্তু মাঝখানে শক্তি থাকা সত্ত্বেও বসে গেছে, তাহলে কি হবে? মকরু হবে। ওয়া কারিহা মকরু হবে আইয়াকুদা, ওয়া কারিহা মকরু হবে আইয়াকুদা, আইয়াকুদা ফাইলেরই, কারিহা মকরু হবে আইয়াকুদা তার বসা, ফিহে নামাজের মধ্যে, মাল কুদরাতে সক্ষম থাকা সত্ত্বেও, আলাল কিয়ামে দণ্ডায়মানের উপর, ইল্লা বে উজুরিন তবে উজুরের কারণে কি হবে না? মকরু হবে না। আচ্ছা, তারপর আসো ফারাদা, ফারাদা যেটা শফিউল বিতির আছে, শফিউল বিতির নফল নামাজের, এটাও কিন্তু দাঁড়িয়ে পড়াটা উত্তর এমনি বসে যে কোনো নফল নামাজ এমনি বসে পড়া যায়, হলেও দাঁড়িয়ে পড়া উত্তম। শফিউল ভিতরে পৃথকভাবে কোনো, আবার শফিউল ভিতরে মানে নফল নামাজেরই, তো এইটার মধ্যে আবার পৃথকভাবে দাঁড়িয়ে পড়া উত্তম, না এটা আমি এ পর্যন্ত পাই নাই, তোমরা পাইলে আমাকে বলিও। এমনি যে কোনো নফল নামাজ বসে পড়া যায়, তবে দাঁড়িয়ে পড়া, যেহেতু বসাচ্ছে দাঁড়ানোটা আফজল, বসাচ্ছে দাঁড়ানোটা কি আফজল, তো এই সোয়াবও বেশি না, স্বভাব কম ভাবে দেরি। আমার কথা হলো ওই দাঁড়ানোটা যেখানে বসা যায় সেখানেও দাঁড়ানো পড়া উত্তম, যেহেতু বসাচ্ছে দাঁড়ানো জিনিসটা উত্তম। ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদা বলছে না আল্লাহ, এখানে কিয়ামের কথা তো আগে বলছেন, কিয়ামের কথা কি বলছেন, অর্থাৎ যেখানে কিয়াম এবং কুদ দুটোটা জায়েজ সেখানেও কিন্তু কিয়াম আফজল। তো এই হিসেবে শফিউল বিতির বলো, এই বিতির বলো, সেই বিতির বলো, এখানে তো দাঁড়িয়ে পড়া তার উত্তম হবে। তবে পৃথকভাবে শফিউল বিতিরে এখানে অনেক আলেম বলে যে মানে না, অনেক আলেম আমি বুঝবো না কিতাবে ফাইলে, কারণ আমি আবার সব পেয়েছি সেই কথা নয়, ওই আমিও সব পেয়েছি সেই কথা নয়। কিতাবে ফাইলে শোনা কথা বলবেন একদম, তোমরা আমার থেকে শুনেও বলবে না, আমার থেকে কোনো কথা শুনেও বলবে না, আগে নিজে কিতাব থেকে পড়ে নিবে, আগে নিজে কিতাব থেকে পড়ে নিবে। শোনা কোনো ওয়াজ নাই, শোনা ওয়াজ, ওই শোনা ওয়াজও নাই, শোনা মশলাও নাই, শোনা কথা শুদ্ধ হলেও ভুল, শোনা কথা শুদ্ধ হলেও কিতাব দেখে তোমরা পড়ালেখা করতেছো কেন? হ্যাঁ ধরো ধরো ধরো, তাহলে এখন খেয়াল করো, এখন তুমি আজকে বের করে নাও, আজ থেকে তুমি একটা কথা শুনছো এটা বাস্তব কিনা, যে শফিউল বিতির দাঁড়িয়ে এটার জন্য পৃথকভাবে দাঁড়িয়ে পড়া উত্তম, এই কথা পৃথকভাবে আছে কিনা এটা তুমি আজকে বের করো। যখন একটা কথা শুনছো, তো আমরা এটা বলো না বলি, আপাতত আগে তুমি কিতাবে যখন পাবে তখন বলবে। তারপরে আসো, খেয়াল করো, ফারাদা বহালিল ইবতিদায়ে, ফারাদা বহালিল ইবতিদায়ে হালা শুরুয়ে ও বেহালিল বকায়ে হালা উজুদিহিল্লাযী বাদা শুরুয়ে। ওই আমি যেটা বললাম আর কি, ইবতিদা মানে শুরু অবস্থা, বকা মানে অসতের অবস্থা। এই বকা মানে ইবতিদা মানে শুরু অবস্থা, বকা মানে এটা বলতে রে। ফারাদা মুসান্নিফে উদ্দেশ্য করেছেন, এই ফারাদা মুসান্নিফে কি করেছেন? বহালিল ইবতিদায়ে, হালে ইবতিদা, ওই এখানে বলছেন ইবতিদাআন, ইবতিদা এটা হাল নাওয়া, ইবতিদান এটা তো তরকিবেও তো কি হাল, তো এই জন্য ইবতিদানকে বহাল ইবতিদা বলতে দেরি, শুরু অবস্থারই। এমনি তো এবার তার বহাল ইবতিদা নাই, এবার তাছাড়া কি ইবতিদান, তো ইবতিদান এটা হাল কিনা, তো হাল হলে বহাল ইবতিদা হয়ে যাচ্ছে না। তাহলে এই ফারাদা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করেছেন বহালিল ইবতিদায়ে, হালে ইবতিদা দ্বারা তিনি ইচ্ছা করেছেন হালা শুরুয়ে, শুরুর অবস্থা, শুরুর ওয়া তিনি হালে ইবতিদা দ্বারা উদ্দেশ্য নিয়েছেন কি শুরু অবস্থা, ও বেহালিল বকায়ে, কারণ ইবতিদান এটাও হাল, তরকিবের মধ্যে বকান এটাও হাল, তাহলে ও বেহালিল বকায়ে, আর হালে বকা, হালে বকা এটা দ্বারা, এটাকে তিনি এটা দ্বারা উদ্দেশ্য করেছেন হালা উজুদিহি, হালা উজুদিহিল্লাযী, হালা উজুদিহিল্লাযী ওয়া হালা উজুদিহি, ওই অবস্থার মওজুদগি, হালা উজুদিহি, হালা উজুদিহিল্লাযী বাদা শুরুয়ে, ঠিক আছে কথা, ঠিক আছে। তাহলে ও বিহালিল বকায়ে, হালে বকা দ্বারা তিনি উদ্দেশ্য করেছেন হালা উজুদিহি, হালা ওই এখানে হার মর্দা আমরা জ্ঞান না, বকানো না, বকা, হ্যাঁ মুসল্লি কি কথা নিতে পারো, অসুবিধা কি, অর্থ তো আসতেছে, অর্থ তো একটাই আসতেছে। তাহলে হালা উজুদি মুসল্লির অবস্থানের অবস্থা,
বা মুসল্লির উজুদের অবস্থা আল্লাদি বাদা শুরুয়ে, যেটা শুরু করার পরে, যেটা শুরু করার পরে। তাহলে হার মর্দা যদি মুসল্লি নাও মুসল্লির মতো অর্থ করবে, আর হার মর্দা যদি মনে হয় বকা নিলে এটাও আসবে, অসুবিধা নাই, তুমি মুসল্লি নাও না, তাহলে কিন্তু অর্থভাবে করবে। তাহলে ওবে হালিল বকায়ে, আর হালে বকা দ্বারা উদ্দেশ্য করেছেন হালা উজুদিহি, মুসল্লির উপস্থিতির অবস্থা, এই মুসল্লির উপস্থিতির অবস্থা আল্লাদি যেটা বাদা শুরুয়ে, শুরু করার পরে হয়েছে, অর্থাৎ শুরু করার পরে মুসল্লি যে অবস্থায় আছে এই অবস্থাকেই ধরা হয়েছে হালে বকা। ক্লিয়ার হয়েছে? তারপর আসো ওয়ারা কিবান মুমিয়ান খারিজাল মিসরে ইলা গায়রিল কিবলা, ইলা গায়রিল কিবলা। কিছু কিছু খেয়াল করো, ওই তোমাদের হাদিসে পাকের মধ্যে এমন কিছু হয়তো মশলা পেয়ে গেছো বা নামাজের অবস্থা পেয়ে গেছো যেটা কিন্তু কিয়াসের খারাপ, যেটা কিয়াসের। তো আমরা, তোমরা জানো আমাদের হানিফি মাযহাবের থিওরি হলো কোনো একটা হাদিস দলিল, কোনো একটা খবরে ওয়াহেদ, এটা যদি কিয়াসের মুয়াফেক হয় তাহলে তো ফাবিহা। এই উসুলে ফেকার কায়দা বলতেছি রে, কোনো একটা খবরে ওয়াহেদ মানে দলিলে জন্নি, খবরে মশহুর যে দলিলে কটি এগুলো, এইগুলো কিয়াসের মুহালেফ হলেও কিয়াসকে বাদ দিতে হবে, ওগুলোর উপরে আমল করতে হবে। এই উসুলে ফেকা, তোমরা উসুলে সাহসের মধ্যেও পড়ছো, আমি কি বললাম দে, যদি খবরে মশহুর হয় মানে কটি হয় জন্নি নয়, এটা যদি কিয়াসের যদি কি হয় বিপরীত হলেও, কিয়াসের বিপরীত হলেও কিয়াসকে বাদ দেওয়া হবে, এটার উপর আমল করা হবে। এখন কোনো একটা খবর ওয়াহেদ জন্নি কিয়াসের মুআফেক, তাহলে কোনো কথাই নেই, তাহলে কোনো কথাই কিয়াসের মুহালেফ হয়ে গেছে, এই ক্ষেত্রে খবরে ওয়াহেদকে বাদ দেওয়া হবে, কিয়াসের উপর কি করা হবে আমল করা হবে। কিন্তু এখন কোনো একটা খেয়াল করো, কোনো একটা খবরে ওয়াহেদ এগুলো কিন্তু জন্নি নয়, অর্থাৎ তার রাবি শেখা ইত্যাদি ইত্যাদি বলছে, আর মধ্যে রাবি শেখা মানে হাদিসটা মজবুত, কথা বোঝা গেছে। এটা কিয়াসের মুহালেফ হলেও কিয়াসকে বাদ দিয়েছে, কিয়াসকে বাদ দিয়েছে, ওইটার উপর আমল করেছে। আবার যেহেতু এটা কিয়াসের বিপরীত, আমলটা এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে, এটার উপর অনুমান করে আর এক জায়গায় মশলাটাকে নেওয়া হয় নাই। কথাটা বুঝতে পারছো? হানিফি মাযহাবের থিওরির মধ্যে বললাম যে কোনো একটা হাদিস মজবুত, যেটা কিয়াসের মুহালেফ মজবুত, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হানিফি মাযহাব কিয়াসকে বাদ দিয়ে ফেলছেন, ওইটার উপর আমল করেছেন। তবে আমল করেছেন যে যেহেতু কিয়াসের বিপরীত, যুক্তি থাকছে না, এটার ভিতরে কি রেখেছে, এই হাদিস দিয়ে এটার উপর কিয়াস করে এই হাদিস দিয়ে আরেকটা মশলা কিন্তু কি করবেন না, সাবেত করবেন না। কথাটা বোঝা গেছে? তো এখন খেয়াল করো, এই জন্য মশলা এটা দেখা যাচ্ছে যে হাদিসে পাকে আছে, কিন্তু হাদিসটা আবার এটা কাবেলে কবুল, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ, কারণ হাদিসটাকে তো গ্রহণ করা হয় রাবির হিসাব মতে, কিন্তু এখানে দেখা যাচ্ছে রাবি কি এটা কিয়াস গায়রে মাকুল, মানে ঠিক আছে কিয়াস গায়রে। তো এখন বললাম যে হাদিস এটা কাবেলে কবুল, এই হাদিসটাকে বাদ দেওয়া যাচ্ছে না, এই কিয়াসের বিপরীত হওয়া সত্ত্বেও হাদিসের উপর আমল করা হয়েছে, কিন্তু এটার উপর কিয়াস করে অন্য জায়গায় মশলাকে নেওয়া যাবে না। কথাটা বোঝা গেছে? এটা বলতেছে রে ওয়ারা কেবান মুমিয়ান খারাজাল মিসরে ইলা গায়রিল কিবলা। এই এখন হানিফি মাযহাবে দে হাদিস বাদ দে, হাদিসের উপর আমল করে না। দেখো এই ক্ষেত্রে হাদিসের উপর আমল করছে, কিয়াসকে বাদ দিয়েছে রে, হাদিসের উপর আমল করছে, কিয়াসকে কি দিয়েছে রে। এখন তোমরা এগুলো না জানলে ওই সমস্ত শয়তানদের জবাব দিতে পারবে? তাই ধরো ওয়ারা কেবান, ওয়ারা নফল নামাজ পড়তে পারবে, রা কেবান আরোহী অবস্থায়, ওই আরোহী নফল নামাজ পড়তে পারবে কি অবস্থায়, আরোহী অবস্থায়, রা কেবান মুমিয়ান ইশারা করে খারেজাল মিসরে শহরের বাইরে, শহরের ভিতরে নয়, আবার শহরের বাইরে হতে পারবে, শহরের ভিতরে যেহেতু হাদিসে পাকের ঘটনা, এটা কিন্তু শহরের বাইরে, এই জন্য এটাকে কিয়াস করে শহরের ভিতরে আনা নাই, কারণ খেবলার বিপরীত থেকে নামাজ হবে, এটা তো যুক্তি মানবে না, খেবলার বিপরীত নামাজ, কিন্তু হাদিসের মধ্যে আছে। তো এখন খেয়াল করো, এই ওরা কেবান নফল নামাজ পড়তে পারবে সবারই অবস্থায়, মুমিয়ান ইশারা করে খারেজাল মিসরে শহরের বাইরে, ইলা গায়রিল কিবলা
ইলা গাইরিল কেবলার বিপরীতে। ওই একটা হাদিস তোমরা পাবে, রসুলে পাক ওই হাইবরের দিকে না কোথায় যাচ্ছেন, পূর্ব দিকে মনে হয়, পূর্ব দিকে। আচ্ছা হাদিসে এখানে বলছে মনে হয়, এখানে বলছে মনে হয়, সেদিকে হাদিস এখানে আছে। ইন্নামা কলা নিশ্চয় মাতেন রহমতুল্লাহ আলাই বলেছেন, ইন্নামা কলা নিশ্চয় মাতেন রহমতুল্লাহ আলাই বলেছেন, খারেজ আল মিসরে শহরের বাইরে বলেছেন, লেকৌলে ইবিনে উমর, লেকৌলে ইবিনে উমর রাদিয়াল্লাহ। রাবিও কিন্তু শেখা, রাবিও কিন্তু কি, এই জন্য হাদিসটাকে কবুল না করার কোনো সুরত নাই। রাবিকে শেখা রাবি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইন্নামা কলা নিশ্চয় মাতেন রহমতুল্লাহ আলাই বলেছেন, খারেজ আল মিসরে, খারেজ আল মিসরে শহরের বাইরে। কেন কেন? লেকৌলে ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৌলের কারণে। তার কৌলটা কি? রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলকে দেখেছি, ইউসাল্লি তিনি নামাজ আদায় করতেছেন, আলা হেমারিন গাদার উপরে, ওই একটা গাদার উপর। এটা রসুলের পাকের গাদাটাকে আলা হযরতে কত আদব, এটা গাদা বলেন নাই, কি বলছেন দে, দরাস দরাস বুশ মনে হয়, লম্বা কান, লম্বা কানওয়ালা, লম্বা কানওয়ালা প্রাণীর উপর কি হয়েছেন? ওই লম্বা কানওয়ালা প্রাণীর উপর কি হয়েছেন? সওয়ার করেছেন। গাদা, গাদা শব্দ এই সময় তো গাদার প্রচলন বেশি ছিল। ওই উঁটের উপর আরোহণ করতেন, ঘোড়ার উপর, আর ঘোড়া তো বেশি, ঘোড়া বিশেষ করে যুদ্ধের ক্ষেত্রে বেশি ব্যবহার হইতো, উঁটের উপর আরোহণ করতেন। তারপরে আরেকটা কি আছে না, ওই একটা উঁট, হ্যাঁ হস্যরও এত বেশি হস্যরও ছিল, তবে আর এদিকে গাধা, ওই ইন্ডিয়ার মধ্যে গাধা বেশি আছে, ইন্ডিয়ার মধ্যে আবার গাধা বেশি বহন করতে পারে। ইন্ডিয়া ওরা গাধা ফালে দেয়, ওই একটা গাধা দিয়ে দুনিয়ার মাল সবগুলো বহন করাবে। আর গাধা এদের এত সবর, ওর যা তুলে দিবে ও না বলবে না, না তো ওরা সামান্য সামান্য হানা দিয়ে ইন্ডিয়ার হিন্দুরা গাধারকে এই গাধা দিয়ে দুনিয়ার কাজ সব করাবে। হ্যাঁ ধরো এগুলো গ্যার মতো আর কি, গাধা এটা দেখতেই গোড়া থেকে একটু ছোটো নি, সামান্য গোড়া থেকে একটু ছোটো নি, বেশি ছোটো না। ধরো আবার মাল খুব বেশি বহন করতে পারে এই গাধায়। ইন্নামা কলা, ইন্নামা কলা, এই খেয়াল করো মাতেন রহমতুল্লাহ আলাই। নামাজের মধ্যে যারা এরকম করে থাকে দাঁড়িয়ে, ওদেরকে গাদার সাথে সাদৃশ্য দেওয়া হচ্ছে হাদিসে পাকে, নামাজের মধ্যে না বুঝলাম সাদৃশ্য দেওয়া হয়েছে রে কোথায়? হ্যাঁ গাদার সাথে সদৃশ্য মানে গাদার এরকম থাকে তো, গাদা মাথা তুলে না, অর্থাৎ গাদা মাথা তুলে না রে, এতগুলো মাল দিচ্ছ কেন, ফিরিয়েও দেখবে না, এইরকম গাদা এরকম থাকে রে, এরকম থাকে রে, ও মাথাটা তুলে না, মাথাটা তুলে না। ইন্নামা কলা, ইন্নামা খুব আবার নম্র টাইপের গাদা, দেখুন নম্র টাইপের, ওই চঞ্চল না, ওই সবর বেশি, ওই ঘোড়ার মতো, ঘোড়া হইলো চঞ্চল, ঘোড়া হইলো কি, ঘোড়া তো লাফালাফি ফালাফালি এই সেই, তোমাকে সহ নিয়ে করবে। ওই ঘোড়ার মধ্যে লাফালাফি আছে, গাদার মধ্যে কি নেই, নম্র টাইপের। ইন্নামা কলা, ইন্নামা হেমারেরি, গাদার হেমারেরি, ইন্নামা কলা নিশ্চয় মাতেন রহমতুল্লাহ আলাই বলেছেন, হারিজাল মিসরে শহরের বাইরে, লেকৌলে ইবিনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওলের কারণে। রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে দেখেছি, ইউসাল্লি তিনি নামাজ পড়তেছেন, আলা হেমারিন লম্বা কান বিশিষ্ট প্রাণীর উপরে, ও হুয়া মুতাওয়াজ্জিহুন এমত অবস্থায় রাসূল মুতাওয়াজ্জে মুখ ফিরিয়েছেন, ইলা হাইবারা হাইবরের দিকে মানে এটা কেবলার বিপরীত ছিল দেরি, হাইবরের দিকে মানে কি কেবলার, এটা কেবলার বিপরীতে ছিল দেরি। ইউমি ইমান, ইউমি এখানে ওই গাদার উপরে এখানে কি আর রুকু সিজদা করতে পারতেছে, রুকু সিজদা করতেছে কি, ইউমি ইমান, ইশারা করার মতো ইশারা করে তিনি নামাজগুলো পড়তেছেন। আচ্ছা ওয়ালাম্মা কানা, ওয়া খেয়াল করো তো এতটুকু পর্যন্ত হাদিসে পাকে আছে। তো এখন মাতেনে এই হাদিসটাকে সামনে রেখে হানিফ মাযহাবের যেটা মশলা সেটা বলতেছে। ওয়ালাম্মা কানা, কি সময় হয়ে গেছে রে? আচ্ছা এটা একটু পড়ে ফেলি। ওয়ালাম্মা কানা হাযাল ফেলু, এই ফেল যখন হয়েছে মুহালেফান বিপরীত, লিল কিয়াসের তলি উক্তুসিরা, এটাকে সীমাবদ্ধ করা হবে, আলা মৌরদিহি, তার মৌরদ মানে ওয়া শানুদুলেরই প্রেক্ষাপট মানে মশলাটা যেই ক্ষেত্রে বর্ণিত হয়েছে এটাকে বলা হয় মৌরদ।
এটাকে বলা হয় কি এই মৌরদের উপর, মানে এটা যেই জায়গার মধ্যে প্রযোজ্য, বস এই মশলাটা এতটুকুর মধ্যেই কি থাকবে, সীমাবদ্ধ থাকবে। তাহলে উক্তুসিরা এই খেয়াল করো, ওয়ালাম্মা কানা হাদাল ফেলু, এই ফেলটা যেহেতু হয়েছে মুখালেফান বিপরীত, লিল কিয়াসে কিয়াসের বিপরীত যেহেতু হয়ে গেছে, তাহলে উক্তুসিরা এটাকে কি করা হবে, এটাকে এই ফেলটাকে সীমাবদ্ধ করা হবে আলা মৌরদিন ইসমে তরফদরি মৌরিদ না, মৌরিদ হবে দেরি ওই ওয়ারাদা এরিদু মৌরিদ। তাহলে ও আমরা মৌরিদ ধরলেও ধরতে পারি, মৌরদ ধরলেও ধরতে পারি, সমস্যা নাই। তাহলে উক্তুসিরা সেটাকে সীমাবদ্ধ করা হবে আলা মৌরিদিহি, তার অবস্থান স্থলের উপর, তার প্রেক্ষাপটের উপর, মানে ওই জায়গাটার মধ্যেই সীমাবদ্ধ করা হবে। সুতরাং এটা থেকে মশলা বের করা হয়েছে, যদি শহরের বাইরে যদি কেউ গাদার উপর যদি ঘোড়ার আরোহণ করে নামাজ, গাদা ঘোড়া ইত্যাদি বাহনের উপর যদি ইশারায় নামাজ পড়ে, কেবলার বিপরীতেও যদি তার চেহারা চলে যায়, তারপরেও নামাজ হবে। এটা কিন্তু নফল নামাজ, আবার রসুল পাক নফল নামাজ পড়ছিলেন, এটা আবার ফরজ হবে না। সুতরাং অন্যান্য ক্ষেত্রে কিন্তু হবে না। হ্যাঁ, না দাখিলুল মিসিরও হবে না, ফরজও হবে না। হ্যাঁ, নফল নামাজে 2 রাকাতে, হ্যাঁ ও মানে কি আসান, নফল নামাজে 2 রাকাতে বসা হাদিস দ্বারা সাহাবেদ, এটা কেমনে বলবো? নফল নামাজ 2 রাকাতের মধ্যে বসতে হবে এরকম হাদিসের মধ্যে আছে, এরকম কেমনে বলবো? তাহলে আমার নামাজের মশলা সংক্রান্ত যা আছে এখান থেকে এই বিধানটা আসছে, এটার জন্য তো স্পেশাল নফল নামাজে 2 রাকাতের পরে বসতে হবে।